গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম ম্যানপাটে আজকে কালকে রাত্রিবেলায় এসেছি, আপনাদেরকে তো ভিডিও ছাড়লামই। আর এই জায়গাটা দেখাচ্ছি, সত্যি অসম জায়গা, এত অসম জায়গা, মানে এটাকে বলা হয় ছত্তিশগড়ের সিমলা। সত্যি সিমলার মতোই। এখন টাইম হয়ে গেল 10টা 15। আর কোথায় রয়েছি না রয়েছি কালকে রাত্রে দেখেছেন, কিন্তু আজকে দিনের বেলা। এটা হচ্ছে যেখানে আমরা স্টে করেছি। এই জায়গাটার নাম হচ্ছে তিবেত গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর প্রপার্টি এনার, দারুণ সুন্দর প্রপার্টি। আজকে পুরো মেক করে রয়েছে, একদম দারুণ সুন্দর প্রপার্টি। আচ্ছা, এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে। ওপরের 3তলাটা কমপ্লিট হচ্ছে, দোতলার অনেকগুলো রুম রেডি হয়ে গেছে, নিচতলা আছে, ওপাশের ওই যে ওটাও রেডি, কাজ চলছে, তবে রেডি হয়ে যাবে। আর এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, জিউস। জায়গাটা দেখুন কত সুন্দর, মস্ত ওয়েদার আজকে। এই আমার জিউস দাঁড়িয়ে আছে, চেন ক্লিনার লাগিয়েছি, এরপরে লিউব দেবো। অনিলের বাইক। অসাম জায়গা। আর রেস্টুরেন্টটা হচ্ছে ওইদিকে, মানে খাওয়ার জায়গা। ওখানে যাচ্ছি এখন, ব্রেকফাস্ট করে এবার এখানকার যে ডেস্টিনেশনগুলো আছে, যেগুলো ঘোরার জায়গা, সেগুলো ঘুরতে বেরিয়ে যাবো আর আপনাদেরকে শেয়ার করে দেবো নিশ্চয়ই। তবে ম্যান কিন্তু জবরদস্ত, এখানকার একদম জবরদস্ত ওয়েদার আজকে ম্যানপাটে। এই হচ্ছে এনাদের কিচেন কাম ডাইনিং, যেখানে বসে আপনারা খেতে পারবেন। এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। অনিলের জন্য আলু পরাঠা, আমার জন্য ম্যাগি। চলো এটা খেয়ে এবার বেরোনো যাবে। এবার আমরা বেরোবার জন্য প্রস্তুত। ম্যানপাটের কি জায়গা আছে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। মৌসুম তো যেরকম বললাম, ওয়েদার দারুণ। এখন মেঘটা একটু কেটে ওদিকে সরে যাচ্ছে। আর এই আমাদের গেস্ট হাউসের পাশ থেকে আমরা বেরোচ্ছি। প্রথম যাব আমরা রাইট সাইড। এখানে 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট ঘুরে দেখব। তারপর ওদিক দিয়ে আবার এক একটা জায়গা আছে, এক একটা জায়গায় এক এক রকমভাবে যেতে হবে। সেটা কীরমভাবে আপনারা ঘুরবেন সেটাও আপনাদেরকে আমি সবচেয়ে ভালো শেয়ার করে দেবো। এই কারণ কি, আমার সাথে এবারে একজন দিল বলে এখানকারই একজন স্টাফ, তাকে আমরা নিয়ে নিয়েছি সঙ্গে করে গাইড হিসেবে। তাতে কি রাস্তাঘাটটা আমাদের সুবিধা হবে। আর দ্বিতীয়ত এনার চার্জেসও এমন হিউজ নয়, 300 টাকা। আচ্ছা, রাইট। আমাদের সাথে যিনি যাচ্ছেন ইনি হচ্ছে দিলবাবু। এরপরে যদি এখানে আসা হয়, দিলবাবুর আমি নাম্বার দিয়ে দেবো, দিলবাবুই হেল্প করে দেবে। চলো দিলবাবু। हर परिवार में तिब्बत लोगों का हर परिवार में कम से कम इसको 50 बार एक दिन में राउंड मारते हैं, शाम और सुबह। अच्छा, एक दिन में 50 बार घुमाते हैं। इनका रूल। अच्छा। और जो मतलब कहना चाहिए वो क्या, कोई मन्नत मांगते हैं ना, हाँ, तो उसके लिए 50 बार उसको घुमाते हैं। अच्छा। वो बड़ा वाला है, इनका प्रमुख चिन्ह है। जब तिब्बत वहाँ से शरणार्थी, जब चीन वालों ने इनको भगाया था, तो आके फर्स्ट बार यहीं इन लोग टेंपल बनाए थे इसको। अच्छा, ये सबसे पुराना टेंपल है। सबसे पुराना है। अच्छा, यही सबसे पुराना है, सबसे फर्स्ट यही है ना। हाँ, कैंप नंबर 1 यही हुआ। हाँ, कैंप नंबर 1 यहीं आए थे। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। सामने जा सकते हैं? लो जी, व्हाट्सएप के लिए। हाँ जी, थैंक यू। এই দেখুন আমাদের প্রসাদ দেওয়া হলো, বিস্কুট। এগুলোকে যারা
50 বার ধরে ঘোরাবে তাদের মান্নাত পূর্ণ হবে। আর বড় যে ঘন্টাটা ওটাকেও যে পুরো ঘোরাবে 50 বার তারও পূর্ণ হবে। আর একবার ঘুরিয়ে দিলে ঘুরতেই থাকে। চলুন নেক্সট আমরা যাবো তাহলে দালদালি, তাই তো দিলবাবু? এবার এখান থেকে রাইট নিলাম, রাইট নিয়ে দলদলির দিকে। महामेला लगता है, আচ্ছা এখানে, আচ্ছা चलिए दिखा देता हूँ। এইখানে ম্যানপাটের এখানে একটা ভালো মেলা হয়, তো দিলজি বললো, দিলবাবু যে চলুন একবার দেখিয়ে দিই। यहाँ उतारिएगा गाड़ी को, यहाँ खड़ा कर दीजिए, আচ্ছা यहाँ चलिए। ওহো বিউটি, ওরে বিউটি বিউটি, দারুণ। नीचे तक नहीं जाएंगे, না এখানটা মেলা হয়। जाएंगे यहाँ से अच्छा लगता এখন যে জায়গাটা এলাম এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানটায় জানুয়ারি ফেব্রুয়ারির মাঝখানে খুব ভালো মেলা হয় এবং যত ভালো ভালো আমাদের গেস্ট হোক, বড় বড় সেলিব্রিটি হোক বা সে নেতা হোক, সবাই এখানে আসেন। है। इनको जानी लीवर जी उद्घाटन किए, আচ্ছা জনি লিভার, जानते हैं ना? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গাটা দেখুন কি সুন্দর। আচ্ছা এটা একটা ড্যাম। सबसे सही क्या लग रहा है मालूम है? बीच में जो पेड़ है ना सारा सूखा सूखा, হুম, ये कौन सा महीने में मेला लगता है? লেকের জল কি সুন্দর। কত সুন্দর বড় ভ্যালি। आलू लग रहा है, सब आलू की खेती हो रही है। আচ্ছা এখানে আলু চাষ হয়েছে। এসে পৌঁছালাম জলজলি পর্যটন স্থল ম্যানপাট। चलो दिलबाबू चलून, आप भी वीडियो में आ जाओगे। घुड़सवारी करेंगे, अभी नहीं, अभी पहले जो जगह देखने आए वो तो देख ले पहले। पानी को ध्यान दो, पानी वो जा रहा है लेकिन पैर अंदर घुस नहीं रहा है, सिर्फ ऊपर पानी। हाथी जंगल वाला बताओ, हाथी गुजरता है यहाँ से दलदली में। এই যে ইনি 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 না দাদা না, হ্যাঁ করুন। এ দেখো জলও নড়ছে পুরো একদম। ये देख पूरा यहाँ तक कंपन करत, फरवरी मार्च में वहाँ तक मिलेगा, फरवरी मार्च में। আচ্ছা জলজলি পয়েন্ট কমপ্লিট করে এইবার যাব ফিশ পয়েন্টের দিকে। এটা যদি এখন তো একটু বর্ষাকালে জলজলির এই জায়গাটা ভালো করে আমরা ভেতর দিকটা গিয়ে নাচতে পারলাম না। আচ্ছা এখানে নাকি শীতকালে যখন জল কম থাকে এখানকার লোকাল লোকেরা একেবারে ডিজে মিউজিক ফিউজিক নিয়ে এসে এখানে নাকি একেবারে ডান্স হয়, রাতভর পার্টি চলে নাকি এখানে। আচ্ছা এখানে একটা ন্যাচারাল কি সুন্দর এই যে জল বেরোচ্ছে, বিউটি অফ ম্যানপাট।
এই চলে এসেছি ফিশ পয়েন্টের কাছাকাছি। জলের কালার দেখুন, ও হো হো, দারুণ। अरे बाप रे, ये नेचुरल स्विमिंग पूल। अरे तेरी, ओहो, अरे पहले जानने से तो यही स्नान कर लेता। এইবার আমরা ফিশ পয়েন্টের দিকে এগোচ্ছি। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, বেশি খুব একটা নয়। আর এখানে আমাদের কলকাতা থেকে অনেক বাঙালি পর্যটকই এসছেন এবং তারা রীতিমতো বলছে যে জায়গাটা সত্যি অসাম জায়গা। এতদিন জানতাম না যে এত সুন্দর জায়গা ছত্তিশগড়ে আছে, মানে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর জায়গা সত্যি কথা। যারা ঘুরতে ভালোবাসেন আমি পার্সোনালি রেকমেন্ড করব, একবার আসুন ম্যানপাট, খুশি হয়ে যাবে। এখানে এসে একবার দেখে যান, চোখ পুরো সেঁকে যাবে একদম সবুজ গ্রিনারি আর ভালো ভালো দৃশ্য দিয়ে। ল্যান্ডস্কেপগুলো দেখার মতো এক একটা জায়গায়। দেখুন না, দেখাতে থাকছি আপনাদেরকে কিছু কিছু করে। চলো, এদিক দিয়ে আমরা যাব না। দিলদা আমাদের সাথে এসছে, দিলদা আমাদেরকে গাইড করছে, বলছে দাদা ইধার সে আইয়ে। এটা আপনাদেরকে আমি রেকমেন্ড করব না, বয়স্ক লোকেদেরকে। এটা জঙ্গলের মধ্যে দিয়ে। ও হো, কি দারুণ জায়গা, বিভৎস জায়গা। देखिए कितना सुंदर है। अरे আমি কেন হিন্দি বলছি? ওখান থেকে একটা ছোট ওয়াটারফল করছে, এই নামলাম। কিছু কিছু ক্ষেত্রে আমাকে মোবাইল থেকে ভিডিও করতে হচ্ছে, যেহেতু গোপ্রোতে খুব ক্লোজ হয় না, তার জন্য। এখানটা খাই, এখানটা বেশি দূর যাওয়া উচিত না। এই যে জলটা পড়ছে এখান থেকে, দেখাই ভালো করে। ও রে, ওইখানেও একটা ছোট ঝর্ণা টাইপের, এই যে চলো ফিশ পয়েন্ট আমরা দেখে নিলাম। ফিশ পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্ট এখানে অ্যাকচুয়াল বেসিক ব্যাপারটা হচ্ছে, এখানে আরও অনেক কিছু অফবিট প্লেস আছে, মানে এই ম্যানপাটের মধ্যেই। কিন্তু সেই সব জায়গাগুলো এই মুহূর্তে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে এখন বর্ষাকাল, ওইসব জায়গাগুলো একটুখানি প্রবলেমেটিক। এই নদীটা এখান থেকে এসছে, এসে এখানে রিজার্ভ হয়ে রয়েছে। আচ্ছা, ফিশ পয়েন্ট থেকে বেরিয়ে এসে আবার আরেকটা, মানে জাস্ট কিছু দূর এগোলেই, একটুখানি এগোলেই একটা জায়গা আছে। এখানে নদীটাকে আটকে এখান থেকে একটা সুন্দর বাঁধ তৈরি করা রয়েছে। আর এখানে প্রচুর লোক, এই যে এই দেখুন, এই যে নদীর জলটাকে আটকায়, এই যে। আর এখান থেকে এই দেখুন, জল কিন্তু খুব বেশি নেই, এই গরুও পার হয়ে যাচ্ছে। আর এখানে সব চানও করে, এই যে নদীটা এখান থেকে গেছে এরকমভাবে। আর এখানে সবাই পিকনিক করছে। ওপর থেকে নদীর জলটা দেখাই।
এই দেখুন নদীর জলটা পুরো সবুজ। আর এখন আমরা যাচ্ছি टाइगर पॉइंट। टाइगर पॉइंट इधर से कितना दूर होगा? 10-15 किलोमीटर। इधर से आए थे, आते टाइम में इस तरफ से आए थे। अच्छा अच्छा, এখন আমরা যাচ্ছি এই দিকে टाइगर पॉइंट। আচ্ছা, টাইগার পয়েন্টের কাছে আমরা চলে এসেছি। টাইগার পয়েন্টটা যদিও বা যখন আমরা এই নিচের থেকে আমরা উপর দিকে উঠি তখনই পড়ে। যাই হোক, আমরা তাও একবার দেখে নিচ্ছি এখানে এসে। এই এসে পৌঁছালাম টাইগার পয়েন্ট। ঝর্ণার ফোর্স তো খুব ভালো। ফোর্স আছে। चलो ওখানে গিয়ে দাঁড়াই। যাবো তো। এখানে বলা হয় একটা টাইম নাকি এখানে আপনার গরু বা মোষ বেঁধে রাখা হতো এই জায়গাটাতে। সেখানে আপনার টাইগার আসতো, টাইগার এসে এখানে খেতে আসতো, আর ঠিক ওপর থেকে ওই জায়গার থেকে গুলি করে মারা হতো। তো ওই জন্য এই জায়গাটার নাম টাইগার পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটার হিস্ট্রি হলো এটা। ওই দিল যে ছিল, যে আমাদেরকে ঘোরাচ্ছিল, তার কাজ রয়েছে বলে তাকে ছেড়ে দিলাম আমরা গেস্ট হাউসে। ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি উল্টাপানির দিকে। এখান থেকে উল্টাপানির ডিস্টেন্স আর ওই 7-8 কিলোমিটার মতো। চলুন দেখা যাক কিরকম হয়। উল্টাপানিটাও আপনাদেরকে দেখাই। এই মোড়টা, এই চক যাকে বলে, এই মোড় থেকে বাদিক নিতে হবে। মানিপাট হোটেল, এখানে ছোটখাটো বাজার আছে। এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। যেই জায়গার থেকে বাদিক টার্ন নিলাম ওখান থেকে সোজা গেলে আপনার মানে অম্বিকাপুরের দিকে যদি আপনি সোজা যান, এখান থেকে অম্বিকাপুর হচ্ছে 47 কিলোমিটার। আর দাড়িমা, যাই হোক, ওটা হাওয়াই আড্ডা। এখানে হচ্ছে থিনথিনি পাথর, আর এদিকে আছে মহামায়া টেম্পল। এদিকেই উল্টাপানির রাস্তা। যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা থেকে মোটামুটি 6 কিলোমিটার রেলে পড়ে। এই যে এখানে দেখুন ইয়ে করা রয়েছে ম্যানপাট। এদিকে এই দিকটা সোজা চলে গেল ম্যানপাট, যেখান থেকে আমরা এলাম। আর এখান থেকে সোজা হচ্ছে উল্টাপানি। এখানে উল্টাপানি 4 কিলোমিটার। এই যে উল্টাপানি এন্ট্রি পয়েন্ট। दर्शनीय स्थल आपका हार्दिक स्वागत है। এখানে ওই পাথরটা কোথায়? টিনটিনি পাথর। আচ্ছা, চলো আমরা এন্ট্রি নিলাম উল্টাপানির দিকে। দেখা যাক। এখানে কোথাও একটা বাইকটাকে রাখবো, রেখে দেখবো। এধার রাখে। এখান থেকে এইবার আমরা যাচ্ছি উল্টাপানির দিকে। এই যে দেখুন এখান থেকে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে।
এই দেখুন আমরা পাহাড় থেকে নামছি, তো সুতরাং জল তো এখান থেকে এসে এদিকে যাওয়ার কথা, এদিকে যাওয়ার কথা, কিন্তু এই যে যে একটা জিনিস দেখুন, এই দেখুন জল তো অ্যাকচুয়ালি এদিক দিয়ে এদিকে যাওয়ার কথা, কিন্তু এই দেখুন, এই দেখুন এ উঠছে উল্টো দিকে, এই দেখুন এইদিকে যাচ্ছে, এই দেখুন ওইদিকে যাচ্ছে, এই দেখুন উপর দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা দেখুন উঁচু ওই দিকটায়, তো যাওয়ার কথা কোন দিকে? এই দিকে, এদিকটা ঢালান, কিন্তু এ ওপর দিকে যাচ্ছে। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিসও আছে, ম্যাগনেটিক হিলস, যেটা দেখি এখন সেটা দেখবো দিয়ে। এখানে অনেক দোকান আছে, শশা ছোলা এসব পাওয়া যায় এখান থেকে। এইবার আমরা যাচ্ছি উল্টো পানির দিকে। এই যে দেখুন এখান থেকে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে। এই দেখুন আমরা পাহাড় থেকে নামছি, তো সুতরাং জল তো এখান থেকে এসে এদিকে যাওয়ার কথা, এদিকে যাওয়ার কথা, কিন্তু এই যে যে একটা জিনিস দেখুন, এই দেখুন জল তো অ্যাকচুয়ালি এদিক দিয়ে এদিকে যাওয়ার কথা, কিন্তু এই দেখুন, এই দেখুন এ উঠছে উল্টো দিকে, এই দেখুন এইদিকে যাচ্ছে, এই দেখুন ওইদিকে যাচ্ছে, এই দেখুন উপর দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা দেখুন উঁচু ওই দিকটায়, তো যাওয়ার কথা কোন দিকে? এই দিকে, এদিকটা ঢালান, কিন্তু এ ওপর দিকে যাচ্ছে। এটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিসও আছে, ম্যাগনেটিক হিলস, যেটা দেখি এখন সেটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন, ওই নিচ থেকে গাড়ি ছেড়ে দিলে ও আপনার ওপরে উঠতে থাকে, বেশ ভালো আছে দেখার। একবার বাইক নিয়ে ট্রাই করবো নাকি, দেখি তো একবার। এই নিউট্রালে ছেড়ে দিই, এই দেখুন উঠতে থাকছে, হচ্ছে গো, নিজে থেকে যাচ্ছে গাড়ি, এ দেখুন নিজে থেকে গাড়ি চলে যাচ্ছে, কোনো আমি অ্যাক্সেলারেশন করিনি, কিচ্ছু করিনি, গাড়ি নিজে থেকে যাচ্ছে। আরে তেরি, বাহ, এটা তো আর একটা কি মাথা হলো, একবার ট্রাই করি, চলো এখান থেকে ব্যাক করি। ভালো, দেখুন নিচটা কিন্তু এইদিকে, এইদিকে ঢালান। আচ্ছা, এইদিকে যদি ঢালান হয় তাহলে এখানটা নিউট্রাল করি তো কি হয় গাড়ি, দেখি। এই দেখুন গাড়ি আটকে যাচ্ছে, আরেকবার গিয়ার ফেলি, গাড়ি আটকে যাচ্ছে। এখান থেকে যখন নামবে নিউট্রাল করলে গাড়ি আটকে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি টিন পাথর। আপনাদেরকে তো বললামই কত কিলোমিটার অনিল খেয়াল করেছে। আর এই যাওয়ার রাস্তাটা পুরো ঘাট রোড, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান থেকে ঘাট রোড।
ওই ঠিনঠিনি পাথর দেখতে আসলে এটা হচ্ছে হাওয়াই আড্ডা, মানে আমাদের ছত্তিশগড়ের হাওয়াই আড্ডা, মহামায়া এয়ারপোর্ট নামটা দেখলাম। ছোট এয়ারপোর্ট, মানে এখানে মনে হয় প্রাইভেট বা ছোট ছোট প্লেন নামে, সেটা ঠিক তার পাশেই হচ্ছে ওই জায়গাটা। আমরা এসে পৌঁছালাম টিনটিনি পাথর। ওই যে टिन हाँ ये सब चीजें अपलोड करते हो आप लोग? हाँ जी करते हैं। चैनल कौन सा? हाँ जितना आपने हुआ बताइए चाचा कहाँ से क्या है और आगे पीछे मत होना चाहिए, कोई पाया कोई नहीं पाया। सही हो गया? ठीक ठीक मैं सुना रहा हूँ पहले मटके घर का आवाज सुन लीजिएगा। मटके के घड़ा का आवाज। हाँ अच्छा प्रथमे मटकर धरा। ये घड़ा का आवाज हो गया। हाँ हाँ अभी आए तो अब ऐसे ही ठोके थे ना, मैं सुना रहा हूँ छोटा आवाज। किसी भी एंगल से पत्थर नहीं लग रहा, जैसा लग रहा है कोई मेटल है अंदर। हाँ অত দূর থেকে, মানে ম্যানপাট থেকে এই ঠিনঠিন পাথর যদি দেখতে আসেন সেটা কিন্তু অনেক দূর হবে। দূর বলতে প্রায় ওখান থেকে 36 কিলোমিটার ম্যানপাট থেকে। আর আপনাদেরকে তো ভিডিওতে আমি শেয়ার করলাম কীরকম পাথরটার কীরকম কী আওয়াজ হয়। তবে এটার একটা কথিত কাহিনী আছে, উনি হিন্দিতে বলেছেন, আমি পরে আরও ভালো করে জেনে নেবো, তবু হালকা করে বলছি। যেটা একজন কোনো ওই রামায়ণ মহাভারতের টাইমে কোনো একজন মুনিদেব অভিশাপ পেয়েছিলেন। অভিশাপ পাওয়ার পর উনি পাথরও হয়ে গেছিলেন এবং ওনাকে বলা হয়েছিল যে তোমাকে সবাই বাজাবে। তো ওনার ওই শেপটাও রয়েছে ওখানে, আমি দেখেছি। যাই হোক, খুব ভালো, আপনারা চাইলে এখানে আসতে পারেন, একবার দেখে যেতে পারেন। এটা অদ্ভুত জিনিস, পাথর এরমভাবে কীরমভাবে বাজে, চাইলে আসতে পারেন। রাস্তাটা অনেকটা হবে সেটা আমি বলতে পারি, কিন্তু একবার এখানটায় এলে ঘোরার পথে এই জায়গাটা দেখে যেতেই পারেন, অসুবিধার তো কিছু এক্সট্রা ব্যাপার নেই। চলুন এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব মেহতা পয়েন্ট। মেহতা পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আপনার সানসেট পয়েন্ট। তো আবার আমাদের এখান থেকে মোটামুটি 36 কিলোমিটার যেতে হবে। এখন ঘড়িতে টাইম হয়ে গেল 5:15। তো যেতে মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই, আর ওই সময় সানসেটও হবে, ভালোই। তারপরেই একেবারে ঢুকবো। রাস্তায় টুকটাক খেয়ে নিয়েছি, কোনো দুপুরের লাঞ্চের কোনো ব্যাপার নেই, সকালে ব্রেকফাস্ট, তারপর রাস্তায় টুকটাক এটা ওটা, ছোলা, কখনো আলুর চপ, কখনো এই কখনো সেই, তো এইসব খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। জায়গাটা খুব সুন্দর, তার জন্য মনে হলো একটা দিনই যখন থাকবো তাহলে পুরোপুরি এক্সপ্লোর করে নিই জায়গাটাকে। আর এটা হচ্ছে হাওয়াই আড্ডা যেটা বলছিলাম। এই অম্বিকাপুর দিয়ে যদি আপনি মাইনপাট উঠতে চান, তার যে ঘাটি রোডটা সেটা এবার আপনাদের সাথে আমি দেখাচ্ছি।
আজকে সারাটা দিন সকাল থেকে উঠে পুরো ম্যানপাট পুরো যতগুলো জায়গা পেরেছি মোটামুটি সব কটা ঘুরে নিয়েছি। এই এখন আমরা এসে একটুখানি একটা জায়গায় এসে ওই একটা লেক আছে, লেকটার ধারে এসেছি, দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এই লেকটার মাঝখান দিয়ে না গাছ আছে, এই দেখুন সব গাছ উঠেছে। অ্যাকচুয়ালি এটা লেক নয়, এটা ড্যাম। এখানে জল স্টোর করা হয়েছে, আগে এটা লেক মানে ড্যাম ছিল না। তো এই অবধি মোটামুটি ম্যানপাটের যা যা জায়গা আছে সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করলাম, দেখালাম। আশা করছি সবার ভালো লাগবে। এরপরে হোটেলে দেখা হবে। এখন ঘড়িতে প্রায় হয়ে গেল 11:30। তো আজকে সারাটা দিন তো সকালবেলা সেই আমরা 9:30 10টা না ভুল বললাম 10:30টার সময় আমরা বেরোলাম। তখন থেকে তো পুরো ঘুরে প্রায় 150 কিলোমিটার ঘুরে নিয়েছি ম্যানপাটের দিকে। তো যাই হোক, যতগুলো স্পট ছিল মোটামুটি সবকটাই কভার করেছি, দুটো বাদ দিয়ে, সানরাইজ আর সানসেট পয়েন্টটা বাদ দিয়ে। তো আশা করছি আপনাদের এই অবধি ভালোই লাগবে। কালকে আমাদের এখান থেকে অনেক দূর যেতে হবে, মানে বাড়ি অ্যাটলিস্ট কলকাতা 702 কিলোমিটার দেখাচ্ছে। টাইম তো 14 ঘন্টা দেখায়, কিন্তু কতক্ষণে পৌঁছতে পারবো, বডি কতটা পারমিট করবে সেটার উপর সব কিছু ডিপেন্ড করে। তো খাওয়ার আজকে মেনুতে আমি আর বেশি কিছু নিইনি। আজকে অনিলের ভেজ ছিল, সেই ভেজের মধ্যে থেকে আমি খেয়ে নিয়েছি রুটি আর এই ভেজ, এটা দিয়েই কমপ্লিট। তো সুতরাং আজকের মতো আর বেশি কথা না বাড়িয়ে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর কমেন্টস করতেও ভুল করবেন না। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, টাটা। দেখা হবে কালকে আবার নতুন ব্লগের সাথে।